ভালো সাড়া পেয়েছি দর্শকদের কাছে। এছাড়াও বেশ কিছু নাটক রিলিজ পেয়েছে যেগুলো দর্শক পছন্দ করেছে। এখন কিছু নাটকের কাজ চলছে এবং বেশ কিছু গল্প আছে হাতে যেগুলো নিয়ে কাজ করব। আর এই মাসে অথবা নেক্সট মাসে আমার ওয়েব ফিল্ম অথবা ওয়েব সিরিজ যে কোনো একটা শুটিং শুরু হবে। আর হাতে কিছু স্ক্রিপ্ট আছে, সেগুলো পড়ছি, দেখা যাক ফিউচারে কি হয়। আপু, যেহেতু নাটকে দীর্ঘদিন যাবত কাজ করছেন, আপনার কাছে কি এমনটা মনে হচ্ছে কোনোভাবে যে নাটকে বর্তমান গল্প সংকট? গল্প সংকট, হ্যাঁ। আমরা দর্শক কী ধরনের গল্প দেখতে চাইছে সেটা হয়তো সবসময় বুঝে উঠতে পারছি না, বাট আমার কাছে মনে হয় যে কাজ করতে করতেই আসলে আমরা শিখতে পারবো। সো রিসেন্টলি কিন্তু বেশ কিছু নারীভিত্তিক এবং ডিফারেন্ট এক্সপেরিমেন্টাল গল্প হচ্ছে যেগুলো দর্শক পছন্দ করছে, দর্শক ভালো সাড়া দিচ্ছে। সো আমার কাছে মনে হয় ধীরে ধীরে আমরা আরও ভালো ভালো কাজ নাটক দর্শকদের উপহার দিতে পারবো। দর্শক হিসেবে আপনি যদি নির্দেশনা দিতে চান যে বর্তমান সময়ের নাটক যেসব নির্মাণ হচ্ছে, তাহলে আপনি কি বলবেন একজন দর্শক হিসেবে অভিনেত্রীর কাতার থেকে বেরিয়ে এসে? সরি, বুঝিনি কোয়েশ্চেন। দর্শকের কাতার থেকে বেরিয়ে এসে আপনি যদি একজন অভিনেত্রীর কাতার থেকে বেরিয়ে এসে দর্শক হিসেবে আপনি কী বলবেন বর্তমান সময়ে যেসব নাটক নির্মাণ হচ্ছে সেগুলো নিয়ে? আমার কাছে মনে হয় মিক্সড অনেক ধরনের কাজ হচ্ছে এবং এই ক্ষেত্রে আসলে বাজেট একটা বড় ফ্যাক্টর আমি মনে করি। বিকজ আমাদের যেগুলো ওয়েব সিরিজ বা ওয়েব ফিল্ম হচ্ছে সেগুলো কিন্তু বাজেটের কারণেই আসলে আমরা এত বড় পরিসরে কাজ করতে পারছি। সো আমার কাছে মনে হয় নাটকে গল্পের সাথে সাথে যদি বাজেটটাও একটু বাড়ানো যেত তাহলে আরও ভালো ভালো কাজ হয়তো আমরা দেখতে পেতাম। কিন্তু আমি যেমন যেটা বলছিলাম যে রিসেন্টলি একটু ডিফারেন্ট গল্প দেখতে পাচ্ছি। সো আমি আশা করব এই এক্সপেরিমেন্টাল গল্পগুলো বা এই ভিন্ন গল্পগুলো যেন আরও বেশি ফিউচারে দেখতে পারি। সর্বশেষ ব্যক্তি সাবিলা নূরকে কীভাবে ব্যাখ্যা করবো? ব্যক্তি সাবিলা নূর ইন্ট্রোভার্টেড এবং চেষ্টা করি সবসময় ভালো কাজ করার। জানি না কতদূর করতে পারি, বাট চেষ্টাটা সবসময় থাকে। ছোট পর্দায় যারা অভিনেতা রয়েছে, আপনি যাদের সাথে কাজ করেছেন, তাদের মধ্যে আপনার কি মনে হয় তার সাথে আপনার রসায়নটা বেশি জমে? অপূর্ব ভাইয়ের সাথে অনেকগুলো কাজ করা হয়েছে। সো সেই ক্ষেত্রে ভাইয়ার সাথে আমার জুটিটা দর্শক অনেক পছন্দ করে। এছাড়া নিশো ভাই এবং মোশাররফ ভাইয়ের সাথেও কয়েকটা কাজ হয়েছে যেগুলো দর্শক পছন্দ করেছে। আর অনেক আগে যখন সিয়াম টিভিতে কাজ করতো, সিয়ামের সাথে তো বেশ কিছু কাজ হয়েছে। সিয়ামের সাথে আমার জুটিটাও দর্শক অনেক পছন্দ। একটা প্রশ্ন না করে পারছি না, আমরা দেখি যে বন্ধুরা মিলে থাইল্যান্ডে একটা ট্রিপে গিয়েছিলেন, সবার একটা মানে এতগুলো মিডিয়ার বন্ধু, তাদের সাথে সম্পর্ক মানে কাজের খাতিরে তো দেখা হয়, কিন্তু এইভাবে সবাইকে একসাথে দেখা যায়। আমি থাইল্যান্ডে যাইনি। আমি যে কোশ্চেনটা সেটা হলো গিয়ে যে ঈদে মোট এবার 5টি সিনেমা মুক্তি পেয়েছে। আমরা যেটা বলছি যে সিনেমার একটু সুসময় চলছে, সেই ক্ষেত্রে আপনি কোনো সিনেমা দেখেছেন কিনা, এবং আরেকটি কোশ্চেন হলো যে আপনি সিনেমায় আপনাকে বড় পর্দায় পাবো কিনা, আপনার আগ্রহ কত? আমার 3টা সিনেমা দেখা হয়েছে। আমার প্রিয়তমা দেখা হয়েছে, সুরঙ্গ দেখা হয়েছে, প্রহেলিকা দেখা হয়েছে এবং তিনোটাই আমার খুবই ভালো লেগেছে। এবং যেটা আপনি বললেন যে এখন আসলেই সিনেমার একটা সুসময় যাচ্ছে এবং এই সময়টা আমার কাছে মনে হয় আমাদের জন্য মানে অভিনেতা অভিনেত্রীদের জন্য খুব ভালো মোটিভেশন হিসেবে কাজ করছে। আমরাও ফিউচারে আসলে ভালো ভালো গল্পের সিনেমা করতে চাই। সো এখন দেখা যাক, ইনশাল্লাহ হয়তো খুব দ্রুতই সিনেমাতে কাজ করা হবে এবং আপনাদেরকে জানানো হবে। ছোট করে যে আপনি যে 3টা সিনেমা দেখেছেন, প্রহেলিকা দেখেছেন এবং সুরঙ্গ দেখেছেন এবং প্রিয়তমা দেখেছেন, আমি যদি একটু বলি যে আপনি যদি একটু রেটিং করেন 3টা সিনেমাকে 10 আউট অফ মানে কত দেবেন? 10-এর মধ্যে? না ভাই, আমার মনে হয় না। আমি আসলে তো আমি দর্শক হিসেবে দেখেছি, সো সেভাবে করে রেটিং দিব না। বাট আমি তিনটাই তো 3টা একদম ডিফারেন্ট জনরার গল্প, কোনোটার সাথে কিন্তু কোনোটার সেভাবে করে কোনো মিল নেই। যেমন সুরঙ্গ একটু থ্রিলার টাইপের গল্প, প্রিয়তমা একদমই রোম্যান্টিক গল্প, প্রহেলিকাও খানিকটা মিস্ট্রি থ্রিলারের মতো গল্প। সো তিনটাই 3টার জায়গা থেকে আমার পার্সোনালি খুব ভালো লেগেছে। ঠিক আছে, ধন্যবাদ। হ্যাঁ, বেশ কিছু জায়গায় তো ইমোশনাল হয়েছি, বেশ কিছু জায়গায় ইমোশনাল হয়েছে। তখন কি ইমোশনাল? হ্যাঁ, থ্যাংক ইউ।